আজ যদি তোমার ঘরটা আগুনে পুড়ে যেত, তোমার মা বাবা রক্তে ভেসে যেত, তোমার নিষ্পাপ শিশুটি বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে কি তুমি চুপ করে থাকতে? তাহলে কেন চুপ করে আছো ফিলিস্তিনের জন্য? ফিলিস্তিনে প্রতিদিন শত শত মুসলিম শহীদ হচ্ছে, শিশুদের লাশ গুনতে গুনতে সংখ্যার হিসাব মিলানো যাচ্ছে না। আর আমরা শুধু মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখি, কয়েক মুহূর্তের জন্য মন কাঁদে, তারপর ভুলে যাই। কিন্তু কেন? আমরা কি এতটাই নির্মম, নীরব, পাথর হৃদয় হয়ে গেছি? ফিলিস্তিনিরা রক্ত দিয়ে প্রমাণ করছে তারা মুসলিম, আর আমরা কি শুধু দেখব? না, আমাদেরও লড়তে হবে। ইসরায়েলের অর্থনীতির ওষুধ বন্ধ করতে হবে, ইসরায়েলের পণ্য চিরতরে বয়কট করতে হবে। তুমি জানো তুমি কিভাবে ইসরায়েলকে টাকা দিচ্ছ? তুমি যখন ইসরায়েলি পণ্য কিনছো, তখন সেই টাকায় তারা বোমা বানাচ্ছে, গুলি কিনছে, ফিলিস্তিনিদের হত্যা করছে। বয়কট করো, জাগো, প্রতিবাদ করো। তুমি যদি সত্যিই কিছু করতে চাও, ইসরায়েলি পণ্য কেনা বন্ধ করো, ফিলিস্তিনের জন্য অর্থ সাহায্য পাঠাও, প্রতিবাদ করো, আওয়াজ তুলো। তুমি হয়তো ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবে না, কিন্তু তুমি অর্থ দিয়ে তাদের সাহায্য করতে পারো। তুমি হয়তো বুলেট ধরতে পারবে না, কিন্তু তুমি তোমার কলম, তোমার কণ্ঠ দিয়ে প্রতিবাদ করতে পারো। হে মুসলিম, এক হও। নীরবতা আর অপারগতা শিকল ভেঙে দাও। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমাদের ইমানের অংশ। হে আল্লাহ, আমাদের হৃদয় নরম করুন, আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ষা করুন, আমাদের সঠিক পথে পরিচালনা করুন। হে আমার মুসলিম ভাইয়েরা, পরিশেষে একটাই কথা বলবো, ইসরায়েলি পণ্য কেনা থেকে বিরত থাকুন। ইসরায়েলি পণ্য বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন।